একদল আগে ভারতের মুখোপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখোপাখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। দেশটাকে অন্য কোনো পরাশক্তির কাছে বন্ধক দিতেও আমরা চাই না। মজলুম জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ সংগঠিত হয়েছিল। আজকে আমরা স্মরণ করছি মাওলানা ভাসানী এবং সেই ঐতিহাসিক ফারাক্কা দিবসের স্পিরিটকে। বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, নদীর পানির যে অধিকার আমাদের আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে। আমরা গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, এই চুক্তি এই বছর শেষ হবে। আমরা এবার নতুন যে চুক্তি, নতুন চুক্তির মাধ্যমে আমরা পানির অধিকার নিশ্চিত চাই এবং বর্তমান সরকার আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়, নাকি পুনরায় আওয়ামী লীগের মতোই তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি করে নতজানু চুক্তি করবে। আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম একটি সীমান্ত, যেটাকে রক্তাক্ত সীমান্ত বলা হয়। হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে এই সীমান্তে গুলি করে, বাংলাদেশি নাগরিককে। মাওলানা ভাসানী ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। যদি প্রয়োজন হয় আমরা সীমান্ত লং মার্চ ঘোষণা করব। বাংলাদেশের সীমান্তকে আমরা সুরক্ষা করব, বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা নিশ্চিত করব, বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা সুরক্ষা করব। আমরা বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক দিয়ে সরকারে বসেছে আমরা এখন এটা স্পষ্ট নয়। আমরা বাংলাদেশকে কোনো পরশক্তির প্লেগ্রাউন্ড হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের তার সার্বভৌমত্ব এবং তার পররাষ্ট্রনীতি তার বাংলাদেশের জনগণের পক্ষেই তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেটাই জনগণ চায় বলে বিশ্বাস করি। আমরা দেখছি যে সরকার কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি জ্বালানি চুক্তি করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। একদল আগে ভারতের মুখোপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখোপাখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চেয়েছিলাম। এই নির্বাচনে অনেক কারচুপি হয়েছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। সবকিছু এক পাশে সরিয়ে আমরা সরকারকে দেশের সাথে, আমরা সরকারের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করতে চেয়েছিলাম। গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধিতার রাজনীতি আমরা করতে চাইনি। কিন্তু আমরা দেখেছি সরকার প্রথম থেকেই এই জাতীয় সংসদকে ব্যর্থ পরিণত করেছে, কারণ এই জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হওয়ার কথা ছিল। এবং আমরা দেখছি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি, আমরা জানি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। ফলে বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট লাগবে, জনগণের পক্ষে আপনাকে কথা বলতে হবে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। শুধুমাত্র পিআর ক্যাম্পিং করে আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য, ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। যদি দেশ পরিচালনা করতে হয়, জনগণের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই সনদে যে কমিটমেন্ট করা হয়েছে, অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করুন। কোন পরাশক্তির লেজ ধরে আপনি বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারবেন না। আপনারা বাংলাদেশকে যদি স্টেবিলিটি চান, তাহলে বাংলাদেশের ঋণ খেলাপি যারা আছে তাদেরকে ঋণ পরিশোধ করতে বলুন। আপনাদের ক্যাশিয়ার যারাকে মন্ত্রিত্ব দিয়েছেন তাদেরকে মন্ত্রিত্বকে সরিয়ে
আমরা বিশ্বাস করি আপনাদের দলে এখনো কিছু ভালো লোক আছে, এখনো কিছু খালেদা জিয়া, জিয়াউর রহমানের অনুসারী আছে, সৎ ব্যক্তি আছে, তাদেরকে মন্ত্রণালয় দিন। আর যদি সেটাও ব্যর্থ হন তাহলে আমাদেরকে বলুন, আমরা সাজেশন দেই, আপনারা তাদেরকে নিয়ে দেশটা পরিচালনা করুন। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো ভোগান্তি আমরা চাই না, দেশটাকে অন্য কোনো পরাশক্তির কাছে বন্ধক দিতেও আমরা চাই না। এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কার করুন। আপনারা তো নতুন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, তো সে সংসদে কি কি কথা বলছে এটা তো বাংলাদেশের জনগণ শুনেছে। আর যদি অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনার দায়ী থাকে এই হামের সংকটের জন্য, তাদেরকে কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, কিন্তু এর ঘাড়ে ওর ঘাড়ে দায় চাপিয়ে, দোষ চাপিয়ে আপনারা জ্বালানি সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, আপনারা হামের সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, তাহলে আপনাদেরকে কেন সরকারে বসিয়েছে জনগণ?